এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চলে এলাম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে। এই জন্য আমি মাসকলার ডাল এবং মুগের ডাল দুইটা নিয়ে ভেজে নিচ্ছি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চলে এলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে বৃষ্টির ভিজা এই দিনে আমি খিচুড়ি রান্না করব। সেটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 পোয়া ডাল, এখানে হাফ পোয়া হচ্ছে মুগের ডাল এবং হাফ পোয়া মাসকলার ডাল। এই দুই ডালের আমি খিচুড়িটা তৈরি করব। এটা এখন আমি একটু ভেজে নিব। খিচুড়িটা মাখিয়ে নিব। এখন ভাজা ডালগুলো ঢেলে দিলাম। এখানে আমি চাল নিয়েছি 2.5 পট আর ডাল দিয়েছি 1 পোয়া, 2 ডাল 1 পোয়া। এখন আমি 6টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিব। একটা রসুন আর লঙ্কা 15টা। সেই সঙ্গে দিয়ে দিব সামান্য জিরা, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, অর্থাৎ 1.5 চামচ মতো, ছোট চামচের। লবণ দিব 1.5 চামচ, আর সেই সঙ্গে দিব এলাচ 2টা, মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। সেই সঙ্গে দিব ডাল 3 টুকরা 4 টুকরা, আর দিব তেজপাতা দিয়ে ভালো করে আগে চটকিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিব পোলাওয়ার পাতা, 2টা পোলাওয়ার পাতা ছিঁড়ে দিয়ে দিলাম ধুয়ে নিয়ে। এই পোলাও গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই পোলাও গাছের পাতায় দিলাম। এবার দিব আমি তেল। খিচুড়িটা যত সুন্দর মাখা হবে খিচুড়ির টেস্টটা ততটা সুন্দর হবে। এখানে তেল একটু বেশি দিতে হবে। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি 6 চামচ। পানি দিয়ে দিব। আমি গ্লাস মেপে পানি নিয়েছি। এখানে আমি চাল বলেছি 2.5 পোয়া, এই জন্য আমি পানি দিব 5 গ্লাস। চাল আর ডাল দিয়ে আমি দিয়েছি 3.5 পোয়া, এই জন্য আমি পানি দিব 7 গ্লাস। কারণ আমি এমনি হাত মেপে পানি দিতে পারি না, তাই গ্লাস মেপেই পানি দিব। 3 পট দেওয়া হয়ে গেছে, আর বাকি 4 গ্লাস দিয়ে দিব। এবার আমি একটা আলু ছিলে ভাতে দিয়ে দিব খিচুড়ির ভিতরে। খিচুড়ির সঙ্গে আলু ভর্তা খুব মজা লাগে, আর আমরা আলু ভর্তা, আচার এবং মাংস দিয়ে এই খিচুড়িটা খাবো। কে কে আমার মতো খিচুড়ি লাভার, তারা সবাই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে আমার মতো করে খেয়ে দেখুন। খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। আপনারা যারা চুলায় রান্না করেন তাদের কম সময় লাগতে পারে, কিন্তু আমার রাইস কুকারে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। এখন আমি এটা দিয়ে দেব। খিচুড়িটার ঢাকনিটা উঠিয়ে খিচুড়িটা একটু নেড়ে দিব। আর এতটা সুঘ্রাণ ছড়িয়েছে, মনে হচ্ছে যেন খিচুড়ি নয় পোলাও রান্না করছি। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে সবার ভালো লাগে। আর লবণটাও দেখে নিলাম, লবণটা সামান্য কম আছে। লবণটা দিয়ে নেড়ে দিব। নেড়ে এবার আবার ঢাকা দিয়ে দিব। খিচুড়িটা রেডি হয়ে গেছে। এই দেখুন এতটা সুঘ্রাণ ছড়িয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে। আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমার আইডিটাকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার খিচুড়ি আপনাদের কেমন লাগলো। আর আপনারা সবাই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি রান্না করুন। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।